স্কোয়ার রুট করতে বলা হয়েছে, বর্গমূল করো। তা বর্গমূল বললে এবং অঙ্কের ক্ষেত্রে প্রথমে একটা বর্গমূল চিহ্ন বসিয়ে নেবো আমরা, স্কোয়ার রুট। তো এটাকে ভাঙতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এটাকে কিভাবে ভাঙা যায়। এটা হচ্ছে, আমরা যদি এই রাশিটার দিকে খেয়াল করি, 2 × √15, আমরা 8কে যদি একটু মডিফাই করে লিখি, √5 লিখতে পারি, তার উপরে স্কোয়ার দিতে পারি, তার মানে কি দাঁড়াচ্ছে, রুট আর স্কোয়ার কেটে গিয়ে 5 হয়, প্লাস √3, তার উপরে স্কোয়ার দিতে পারি, রুট আর স্কোয়ার কেটে গিয়ে 3 হয়ে যায়, তো একই ব্যাপার। তো এখানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, 8টাকে ভেঙে আমরা এইভাবে লিখলাম, মডিফিকেশন করছি কিন্তু আমরা মানের কোনো পরিবর্তন ঘটাইনি। এই পাশে কি আসছে, 2 × 15কে ভাঙতে পারি, √5 × √3, বিষয়টা একই আছে, শুধু আমরা চেহারার পরিবর্তন ঘটিয়েছি আমাদের সুবিধার্থে। এর উপরে রুট তো একটা ছিলই, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, √5টা যদি আমার a হয়, তাহলে a² + b² + 2 × ab, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, a + b হোল স্কোয়ারের সূত্র, যেখানে a মানে আমার √5, b মানে আমার √3, তার হোল স্কোয়ার, উপরে একটা স্কোয়ার ছিল, এই স্কোয়ার আর এই রুটে কেটে যায়, তাহলে অ্যান্সার হচ্ছে √5 + √3। এবার আমাদের মেন বিষয়, আমরা ভাঙবোটা কিভাবে এটা বোঝার জন্যই দেখানো। প্রথমে আমরা রুটের এই রাশিটাকে ফলো করবো যে 2ab 2টা আছে কিনা। এবার যদি এখানে √15 আছে, এই √15কে আমরা এমন ভাবে ভাঙবো যার যোগফল 8 আসে, বা যার সামেশন 8 দাঁড়ায়। তাহলে 15কে ভাঙলে আমরা কিভাবে ভাঙতে পারি, 5 আর 3, 15 গুণ 1 করলেও ভাঙবে, 15 একে যোগ করলে 16 হয়ে যায়, 8 পাবো না আমরা। তাহলে আমরা এইভাবে ভাঙবো যাতে এই রাশিটার মান আসে। তাহলে 15কে ভাঙলাম আমার √5 আর √3, মানে 5 আর 3 8, তখন আমার এই ফরম্যাটে আসতে সুবিধা হবে। পরবর্তী এই অঙ্কের ক্ষেত্রে কি করব আমরা, আরেকটা অঙ্ক যেটা দিয়েছি, 23 - 2 √60। সিমিলারলি 60কে আমরা ভাঙবো কিভাবে, 20 × 3, তো 20 আর 3 যোগফল 23 হয়, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে আমার অ্যান্সার কত হবে, √20 - √3। 20কে ভাঙলে 2 √5 - √3, একদম চোখে দেখে 1 সেকেন্ডে মেলানো যাবে।